তো গুড মর্নিং বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই গল্পটুকু ব্লগ ইউটিউব চ্যানেল। সবাইকে জানাই ব্লগে স্বাগত। তো আজকের দিনটা খুবই সুন্দর, দারুণ, খুবই মনোরম। বৃষ্টি হয়েই চলেছে। কালকের থেকে স্টার্ট হয়েছে, কিন্তু আমার ঘরে একটু জল টল পড়ে, মানে ড্যাম বিড়াল দিয়ে জল পড়ে। এটা কোনো ব্যাপার না, কিছু করার নেই। যখন সময় হবে তখন ঠিক করবো, এখন তো আর পারবো না। আর দিনটা বেশ মনোরম। সকাল থেকে বৃষ্টি কাল রাত থেকে চলছে। রাতের ঘুমটাও সঠিক হয়েছে, মানে ঘুমিয়েছি রাত্রেবেলা দুটোর সময়, কিন্তু ঘুমটা সলিড হয়েছে। ঠিক আছে। তো ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি কমেনি, বৃষ্টি করেই হয়ে চলেছে। তো ভালো লাগছে বেশ। তো আজকের মেনু হবে, ভাবছি কি খিচুড়ি বানাবো, কারণ রেনি ডেতে সব থেকে এটা ফেভার করে, সেটা হচ্ছে খিচুড়ি। দারুণ লাগে খিচুড়ি বানিয়ে নেবো। আর দেখি কী বানানো যায়। বাজার ভাবলাম যাবো আজকে, একটুখানি বাজার যাবো, অনেকদিন ধরে বাজার টাজার যাওয়া হয়নি। তো বাজার গিয়ে আগে সবজি বাজার হোক বা গ্রোসারি হোক উঠাবো। তো যা অবস্থা দেখছি আজকে, তো মনে হচ্ছে যদি বিকেলে কমে তাহলে হয়তো যেতে পারবো, কিন্তু বিকেলে যদি না কমে তো বাজার যেমন আজকেও হবে না। তো ভালো লাগছে, কিন্তু ওয়েদারটা দারুণ লাগছে, খুবই সুন্দর ওয়েদারটা। ঝড় করে জল পড়ছে ছাদ দিয়ে, এবার ছাদ দিয়ে পড়বে না সেটাই আমি ভাবছি। ছাদ দিয়ে যদি আমার ঘরে জল পড়ে কালকে হয়েই গেল, এখনও পর্যন্ত পড়েনি, বোঝা যাচ্ছে না। যদি বৃষ্টিটা না কমে কন্টিনিউ হতেই থাকবে। তো সত্যি করে আজকে দিনটা খুবই ভালো। আর তারপরে সবচেয়ে আমার মানে আমার হচ্ছে জন্মদিনে আমার শুক্রবারটা হচ্ছে আমার বার্থডে যেটাকে বলা হয়, সেটা হচ্ছে শুক্রবার। আমি শুক্রবার দিন জন্মেছিলাম, তার জন্য আমার আরও ভালো লাগছে আজকে বৃষ্টি হচ্ছে। ইচ্ছে করতে বৃষ্টিতে গিয়ে ভিজি, কিন্তু কী করবো বলতে, বৃষ্টিতে ভিজে কাজ হবে না। তো ঘরের ছাদে যাবো বৃষ্টিতে, এসে আবার কাজ করবো, এই তো অবস্থা। আমার যে কাজ করতে হবে, নাহলে যদি বাপের বাড়িতে থাকতাম তাহলে গিয়ে ভিজতে পারতাম, কাজ তো মাই করতো। কিন্তু আমার তো উপায় নেই, আমাকে তো আমার কাজ করতে হবে। তার জন্য বৃষ্টি ভিজলেও ভিজতে পারবো না, কারণ ভিজে তার কাজ করা যায় না। চলো এবার আমি একটু চা খাই। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে গেছি, কিন্তু চা খাওয়া হয়নি, চাটা খাবো। ছেলে গেছে একটু দোকান, একটু বসালাম আমি দোকানে। তো দোকান থেকে বিস্কুট আনতে হবে গোপালের জন্য বিস্কুট পাঠালাম না, যেহেতু উপায় ছিল না, কাপড় ফুল নেই কাপড়ের, এগুলো আনতেও পাঠালাম। ভালোই বৃষ্টি গেছে, রেনকোট পরেই গেছে, ছাতাও নিয়ে গেছে সঙ্গে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম যা বৃষ্টি হচ্ছে, বৃষ্টি চলছে, তো ভিজে যাওয়া যায় সেটাই চিন্তা। কিন্তু উপায় ছিল না, কিছু তো আনতে হবে, খাবোটা কি। তো তো ঘর দুয়ার মুছলাম আমি, এখন ঘর মোছা হয়ে গেছে। আর ছেলে গেছিলো বাজার থেকে কী নিয়ে আসতো, আমি বললাম বেশি কিছু আনিস না, এই বেলাটা খেলার মধ্যে যেটুকু হয় নিয়ে। তো নিয়ে এসছে, বললাম তুই এটা কি, এটা কি রে, এটা কালোটা, এটা এমনি মাথাটা মোজ ভর্তি জল, ভিজে বাড়ি এলো, পুরো মাথায় জল। বলছি মুছতে শুনছে না কথা, ভালো করে মাথাটা মোজ না, চুল সব উঠে যাবে মাথার। ঠিক আছে। আর ভাইয়ের জন্য বিস্কুট নিয়ে এলো, ভাইয়ের বিস্কুট ছিল না, তাই উঠাতে পারছিলাম না। বাবা গোপাল কিন্তু এখনও শুয়ে আছে, ওঠা। এই যে ভাইয়ের বিস্কুট, আর একটা প্যাকেট বাজারের ব্যাগের মধ্যেই রয়ে গেছে। এই যে বিস্কুট ভাইয়ের জন্য নিয়ে এসছে, ওটা নিতে হবে না, এটা ওই খেয়ে নিবি। আর এই দুটো ভাইয়ের জন্য থাক, ওটা তো আমি আনবই। ভাই এখনও ঘুম থেকে ওঠেনি, উঠাতে হবে। দাদা তো খাবার নিয়ে চলে এসেছে। আর আলু নিয়ে এসছে, আদা এনেছিস? হ্যাঁ আদা, মুগ ডাল। আর যেহেতু বললাম যে মাসের শেষ, পেমেন্ট হয়েছে আজকে, কিন্তু যেতে পারছি না বাজার, কারণ যা বৃষ্টি শুরু হয়েছে, যাবো কি সামান্য গিয়ে পরে পুরো ভিজে বাড়ি এলো, রেনকোট ছাতা। তো এইটা অবস্থা, জানি না আজকের দিনটা সারাদিন বৃষ্টি হবে কিনা। ভাবছি খিচুড়িটা বানিয়ে দিই। খুব বৃষ্টি হচ্ছে না?
কালকে একবার বলেছেন আমার রোজ পছন্দ নয়, আজকে তারা জিরা হারাম করে দিল আমার। হ্যাঁ দেখ, ওয়েদারও তোকে ভালোবাসা করে, তুই বুঝতে পারছিস না। হ্যাঁ সে ভালোবাসে, তাহলে তাহলে আমি যেটা বলি সেটাই হয়। তাহলে তুই যেটা বলিস সেটাই হয়তো ভালো করবে। তো এবার একটা কাজ কর, পুজোটা সার, একটু চা খেয়ে নে তুই তার আগে, সকাল থেকে কিছু খাস নি। এনে নে তুই এক ঢোক গলা ভিজিয়ে নে আগে। জল এখানে বসিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে ম্যাগিগুলোকে ছেড়ে দেবো। তো যে দেখতে পাচ্ছ এখন আপাতত আমি বসে গেছি জলখাবার নিয়ে, আর এখন বাজে হচ্ছে 11টা, আর ওইদিকে মা কাজ করছে নিজের মতন, আর আমি এখনই জাস্ট গোপালকে পুজো দিয়ে এলাম। তো এখন চলো এটা খেয়ে নিই, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো চান হয়ে গেছে বন্ধুরা, চান করে পুজোও হয়ে গেছে আমার। আর ছেলেটাকে সকালবেলা ভিজে ভিজে এলো, ও গেছিলো বাজার থেকে কয়েকটা ঠাকুরের জন্য জিনিস নিয়ে এলো। তারপর আলু ফালু ছিল না, সে আলু নিয়ে আসলো, নিয়ে পুরো ভিজে এসছে। তাহলে কাজ কর, চান করে নে, চান টান করে, কারণ মাথায় জলটা জ্বর এসে যাবে, তো চানটা করে নে, মানে চান করে তুই পুজোটা সার। নিয়ে পরে চানটা করে পুজোটা সেরে ও জলখাবারটা খেলো। আর আমি জাস্ট আমার যে বাকি পুজোটা থাকে সেটা আমি করে উঠে তারপরে তোমাদের সামনে আসলাম। তো আমার গোপালকে দেখো সকাল থেকেও ভালো করে দেয়নি বলে একবারে ঠাকুরকে বিস্কুট টিস্কুট ছিল না, তো নিজেই আবার বিস্কুট নিয়ে এসে, বুঝতে পারছো কি, 4টে ওরিও বিস্কুট ওকে দিয়েছে, আর চিড়ে দিয়েছে, এদিকে সাজিয়ে গুছিয়ে বসিয়েছে। আমরা মা বেটায় ম্যাচিং করে পড়েছি, আজকে সাদা ও পড়েছে, সাদা আমিও পড়েছি, ঠিক আছে। আর এবার আমি যাব রান্নার দিকে। আমিও চা খেলাম, প্রসাদ খেয়ে চা বিস্কুটটা খেলাম, না চা বিস্কুট না খেয়ে রাখা যায় না। তো দেখি আমার ছেলে শুভঙ্কর কী করছে এখন। আর যা ওয়েদারটা তো দারুণ লাগছে, কিন্তু বাট এটা একটা ভিজতে পারছি না, ভিজলে পরে তো একদম দেখতে হবে না। এমনিতেই গা পা প্রচুর ব্যথা। তো আকাশের অবস্থা এখনও খারাপ হয়ে রয়েছে, ভালোই আছে, বৃষ্টিটা হবে, এখনও কমপ্লিট হয়নি বৃষ্টি, তখন চলবে মনে হয় লাগাতার। তো ঘর দুয়ার তুমি পরিষ্কার হয়ে গেছে, কালকে সব ভিজে গিয়েছিলো, হালকা হালকা সব শুকিয়ে গেছিলো, এমনি খাটের উপর সব চাপিয়ে দিয়েছি। আর ওটাও ভিজেছিল, গেঞ্জিগুলো হালকা, একদম হালকা, মানে চেয়ারে টিয়ারে দিয়ে রেখেছি, তো ঘরে শুকিয়ে যাবে। আবার বাইরে দেবো, আর বাইরে যে এক গাছে ঝুলছে দেখো, যেগুলো এখনই কাচলাম, মানে জল কাচা করলাম, সেগুলো এই ঝুলছে, মেলা হয়নি একটাও, জলগুলো ঝুলছে, ঘরেই দিয়ে দেবো। আর সকাল থেকে ব্যালকনিতে পুরো জল জমে রয়েছে। তো প্লিজ তোমরা পাশে থেকে আমাকে একটু সহযোগিতা করো, আর আমার ভিডিওগুলোকে ওয়াচ টাইমটা ফোন করার জন্য স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে আমার জন্য খুব ভালো হবে। আর এভাবেই তোমরা যদি আমার পাশে থাকো, আমি হয়তো জীবনে অনেকটুকু এগোতে পারবো। তো সবাই ভালোবাসো, আমি সেটা বুঝি, কিন্তু সবার পক্ষে দেখা সম্ভব হয় না, সেটাও বুঝি, টাইম টেবিল সবার তো থাকে না সময়। তো যারা যারা দেখো তারা প্লিজ স্কিপ করো না, স্কিপ না করে দেখো, আর যতটুকু পারো একটু সময় দিয়ে আমার ভিডিওটার জন্য। তো চলো আমি রান্নাটা সেরে নিই। তাই এখানে গোবিন্দভোগ চাল আর ডালের আজকে খিচুড়ি বানাচ্ছি। অন্যদিন শনিবার বানাই, কিন্তু আজকে কালকে শনিবারটা উপোস করবো, তার জন্য আজকেই খাচ্ছি। আর ওয়েদারটা যা ভালো, আজকে খিচুড়ি ছাড়া কিছুই বানাবে না। তো এই খিচুড়িটা আমার জন্য বা আমার ছেলের জন্য, দুজনকার জন্য খিচুড়িটাই হচ্ছে। আর গোবিন্দভোগ চাল আর মুগের ডালের কম্বিনেশনটা তা সবাই জানো তোমরা, তোমাদের মতো বলার কিছু নেই। তো চলো আমি জিরে আর সুন্দর লঙ্কাটা ফোড়ন দিয়ে নিই। এই এক হাতে করতে পারবো না, তোমাদের পুরো করে তারপর দেখাচ্ছি। তেলটা গরমও হয়ে গেছে। গোবিন্দভোগ চালটা ডালটা যদি ভেজে করা যায়, খুব ভালো একটা ফ্লেভার হয়, এমনিতে গোবিন্দভোগ চালের ভালো একটা গন্ধ বেরোয়। আর যদি ভেজে নাও তাহলে আরও ভালো হয়, খুব সুন্দর টেস্ট হয়। তো আমি আগে ভেজে নিই, তারপরে আমি ওটা ফোড়ন টোড়ন দিয়ে চাপিয়ে দিই একসাথে। আর এদিকে আমার খিচুড়ির জন্য জল গরম করে রাখা আছে।
এটা ভাজতে বসিয়েছি। তো আমি একবারে হলুদ নুন সমস্ত মশলা দিয়ে বসিয়ে দিয়েছি ভাজতে। এটা ভেজে গেলেই গরম জলটার মধ্যে ঢেলে দেবো, তাহলে একটু তাড়াতাড়ি হয়েও যাবে। আর যেটা ব্যাপার, সব মশলা দিয়ে ভাজলে টেস্টটা খুব ভালো হয়। আমি ওই জন্য জলের মধ্যে, কাঁচা জলে দিই না মশলাগুলো, তো একবারে ভেজে গেলে তারপর বসিয়ে দেবো। তো ফোড়ন টোড়ন দিয়ে সব বসিয়ে দিয়েছি এখানে। এটাতে হচ্ছে হবে দেখাচ্ছি, জাস্ট বসিয়ে দিয়েছি। আর জলটা যেহেতু আগের থেকে গরম করা ছিল বলে ফুটছে রীতিমতো, এই জন্যে সুবিধার জন্যে আমি জলটাকে গরম করে রাখি। আর আর কাঁচা জল দিলে না মানে আবার সেই গরম মানে ঠান্ডা ভাজাটা সবাই গরম থাকে, আর যদি কাঁচা জল দিলে টেস্টটা নষ্ট হয়ে যায়, যে কোনো জিনিসই দেয় টেস্টটা নষ্ট হয়ে যায়। তার জন্য আগে আমি গরম জলটা করে রাখি, আর যেটা ভাজলাম সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম, তার একটু ফুটও ধরে গেল আর তার সঙ্গে সঙ্গে টেস্টটাও বজায় থাকলো। তো চলো আমি একটু ঘরে যাই, ঘরে গিয়ে দেখি আর কী করা যায়। তো দেখো ছাদে এলাম তোমাদের দেখাতে, ঘর থেকে ভালো করে দেখাতে পারছি না, ওই দিকটা পুরো ব্যাক সাইড হয়ে যাচ্ছে না, আকাশের অবস্থাটা দেখো। আমার মনে হয় সব জায়গাতেই হচ্ছে বৃষ্টিটা, পুরো সবুজ, ভালো লাগছে দেখতে। গাইস দেখতেই পাচ্ছ এখানে তৈরি হয়ে গেছে ডিম ভাজা গরম গরম, তার সাথে রয়েছে এখানে আলুর দম, কালকে ওইটা কালকেরটা। কালকে আলুর দম খেতে। আচ্ছা, ভালো লাগছিল খেতে। আর এখানে কি কি আছে, এগুলো কিসের বড় অ্যাকচুয়ালি? সব সবই আলু আছে। আচ্ছা আলু আজকে, বাহ খুব ভালো জিনিস, আলু দারুণ ভাজা, দারুণ, আলুর বড়া, একদম সেরা। আর এখানে আছে হচ্ছে গরম গরম খিচুড়ি। প্রত্যেকবারের মতন আমিও চলে এসেছি এবার নিজের মতন কাজ সারতে, সেটা হচ্ছে খেতে। পেট পুজো, পেট পুজোর থেকে বড় পুজো আর কিচ্ছু নেই। গাইস ইউ নো দ্যাট, ইউ নো দ্যাট। তো চলো এবার আমি খেতে শুরু করি, আমার খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ ধরে খাইনি। কিছু খেয়েছিলাম আমি? না ও খাইনি কিছু, এই পিঠা আর ম্যাগিটা ও হ্যাঁ ভুলে গেছি। আরে না, ওইটুকু ম্যাগিতে পেট ভরে নাকি। তো ওরিও বিস্কুট, ওরিও বিস্কুট কিছুই খাইনি গো। ঠিক আছে, ওকে দিয়ে দিয়েছি। চল আমি খেয়ে নিই। এখানে দেখতেই পাচ্ছ এখানে খিচুড়ি রয়েছে, এখানে রয়েছে ডিমের অমলেট, মামলেট কেউ কেউ বলে আমলেট, ওটা একটা নিয়ে খুব সেভেজ একটা জোক দেখছিলাম। এখানে আছে হচ্ছে আলুর দম, তার সাথে এখানে আলু, সব কিছু আলু আজকে। আর আমার ফেভারিট আলু, কাদের কাদের ফেভারিট আলু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো এখন আপাতত খেতে বসছি, আবার তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে। ও তো বলে দিল, রিভিউ করে দিল, আর আমি খাবো না? বলো, তুমি তো রিভিউ দেবো না? তো দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে, আমি নিজে খেয়েই বলছি। যেহেতু গোবিন্দভোগ চাল ডালের খিচুড়ি, ওটার টেস্টই আলাদা, ঠিক আছে। ঠাকুরের প্রসাদ তো আরও ভালো হয়, কিন্তু ঠাকুরের প্রসাদ তো নয়, এটা আমাদের এমনি প্লেন ঘরে খাওয়া। আর আলু ভাজা, আমার এই আলু ভাজাটা ভালো লাগে না, আমার ভাজাভুজি ভালো লাগে না, আমার এর সঙ্গে 5 মিশালি তরকারি হবে, চাটনি হবে, ব্যাস। ভাজার একদম পছন্দ না, হলেও একটা বড় জোর বেগুনি বা পাঁপড় ভাজা, ব্যাস। এই আলু ভাজাটা ওগুলো আমি ভালোবাসি না। মাঝে মাঝে যে সবজি দিয়ে খিচুড়ির টেস্টই আলাদা হয়, বিশেষ করে পুজোর সময় যেগুলো পাওয়া যায়। তো এই হলো ব্যাপার। তো আমি খেয়ে টেয়ে আবার তোমার সঙ্গে বিকেলবেলা আসছি। তো তোমরা দেখলে এখানে জল ভরা হচ্ছিল, আমি গাছের ফটো করছিলাম।
পিঙ্ক পিঙ্ক করে বলছিলাম যে কিনবো আর আনবো, আনবো আর কিনবো, তো আমার আনা হচ্ছিলো না, কেনাও হচ্ছিলো না। তো অনেকদিন ধরে কানের সামনে আমি বলছিলাম যে একটা পিঙ্ক কালারের নেল পালিশ কিনবো। আমি তো এই সাধারণত বাইরে যাই না খুব একটা, একদমই বাইরে যাওয়া, আমি বাইরের মুখটা দেখা ভুলে গেছি মনে হয়, শুধু ছাদটুকু যাই। অনেক দিন আমি ঘর থেকে বেরোয়নি জানো, অনেক দিন আমি ঘর থেকে বেরোয়নি। তো বাইরে যাওয়াটা প্রায় বন্ধ হয়ে গেছে। কাল যেমন পুজো দিতে যাবো একবার, তো অনেক দিন পর, মানে আগের মাসে গেছিলাম বাড়ি ময়দান, আর এবার এই মাসে যাব। মানে রাস্তায় বেরোনোটা ভুলে গেছি আমি, বলতে পারো তোমরা। আর বাপের বাড়ি হয়ে একবার গেছিলাম, ব্যাস ওইটুকুই। রাস্তায় বেরোতে আমার ভালোও লাগে না, ঘুরতেও ভালো লাগে না। এই সারাদিন এই ঘরের মধ্যে আমার দিব্যি সুন্দর কেটে যায়। তো এই দেখো, ও নিয়ে এসছে পিঙ্ক কালারটা বেশ ভালো নিয়ে এসছে, চুজ করতে পেরেছে। এটাই ব্যাপার, একটা ছেলে চুজ করে নিয়ে এসছে, তারপর বেশি বয়স না, ছোট্ট ছেলে, কালার কম্বিনেশনটা ভালোই চুজ করে। এই দেখো, তো তেলগুলো আমি আনা করেই দিলাম, কারণ কালকে শনিবার, তেল তো আমি কিনবো না, তার জন্য বুঝলাম তেলগুলো নিয়ে আসতে। তো তেল নিয়ে চলে এসছে, আর নুনটাও কিনে নিয়ে এসেছে। নুন আর তেল আমি শনিবার দিন কিনি না, এই জন্য গিয়ে আমার ফালতু ভেজে যেতাম, ওই জন্য আজকে নুনটা তেলটা আনিয়ে দিলাম। আর কালকে বাকি বাজারটুকু করবো। ভাইকে নিজে কালকে চাও খেয়েছে বলে ভাইয়ের জন্য কাল কিছু নিয়ে আসেনি, তো আজকে আবার দুটো মিষ্টি নিয়ে এসছে ভাইয়ের জন্য। আর গোজো নিয়ে এসছে, আর গোজো নিয়ে এসছে। গোজো না কী জিনিস, কিটক্যাটটা গোজো বলছে। দোকান খেয়ে নাও বাবা, খেয়ে নাও। খাই দিয়েছিস, ও খাই দিয়েছিস, খাইয়ে দিয়েছে। কি করছো? এই যে চা ছাকছো? ছাকছি না, ছাকা অনেকক্ষণ আগে হয়ে গেলে ঢেলে খাচ্ছি। বিস্কুট বিস্কুট ঘিরে গেল, বিস্কুট আছে তো। তো চলো আমার পুত্র, বিস্কুটটা খেয়ে নাও। চাটা কোথায়, চাটা দিলাম কে, কই? আজকে আমার রান্নার পোষালো না, ও নিজেই বানাচ্ছে, তো বানিয়ে নে। কিমচি বানা, কি বানাচ্ছে দেখো তোমাদের। কিমচি? কি কিমচিটা কি? কিমচি হচ্ছে কোরিয়ানদের, যেমন আমাদের বাঁধাকপি হয় ওরকম ওদের ওখানে কিমচি হয়। কিমচি? স্পাইসটাকে কিমচি বলে না, তাহলে ওদের ওখানে একটা সবজি যেটাকে বলা হয় কিমচি। রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। লাল লাল একবার কি বানিয়ে নিলে একটা। এদিকে জন্ম নেওয়াটা ঠিক হয়নি ওর, বাইরের দেশেই হতো। ভুল করে আমার ইন্ডিয়াতে জন্ম হয়ে গেছে ওর। খাস না এগুলো, এত রিচ খাবার খেতে নেই বাবারে। চলো, ওর খাওয়া নিয়ে মাথা ব্যথা করলে আমার চলবে না। ওদিকে আমার টাইম হয়েছে, রিল এতক্ষণ রিল বানাচ্ছিলাম, তোমাদেরকে রিল দিচ্ছিলাম। এবার আমি রিলের জায়গায় এই দেখো রিল করছি, বুঝছে না তো? মানে পেটেও তো দিতে হবে বলো, সবের জন্য তো, এই পেটের জন্য তো সব, তাই না? আমরা এত লড়াইটা করছি কিসের জন্য করছি? পেটের জন্য করছি, সব কিছুর জন্য। কমফোর্ট লাইফ, ফ্লেক্সিবিলিটি লাইফ, খাওয়া দাওয়া, আরামে আসি, পড়াশোনা, যা বলে ইচ অ্যান্ড এভরিথিং সব কিছুই আমরা করছি শুধুমাত্র আমাদের পেটের জন্য। পেটের জন্য, নিজের ফ্লেক্সিবল লাইফ তৈরি হওয়ার জন্য, নিজেকে ভালো একটা কমফোর্ট জোনে দেখার জন্য, প্রতিটা মুহূর্তে একটা রিল্যাক্সেবল, মাথায় যেন কোনো চাপ না থাকে তার জন্য চেষ্টা করে যাচ্ছি, লড়াই করে যাচ্ছি, যুদ্ধ করেছি। প্রতিটা মুহূর্তে আমরা, প্রত্যেকটা মানুষ, শুধু আমার প্রফেশন দিক দিয়ে আমি বলছি না, প্রত্যেকটা মানুষই চেষ্টা করছে আমরা আগে কী করে পারবো। তো সেই হচ্ছে আমাদেরও তাই, কিন্তু আমাদের গৃহিণীদের দিনের শেষে সেই রান্না আর খাওয়াটা প্রেজেন্ট করা একটা ব্যাপার আছে। তো বন্ধুরা, ভিডিওটা জানি না কতটা বড় হলো, তো তোমরা দেখলে যে আমি এতক্ষণ রিল বানাচ্ছিলাম, রিলগুলো সব ছাড়াও হয়ে গেছে। তো এখন কটা বাজছে জানো, তোমাদের দেখাই দেওয়া। হ্যাঁ, এখন বাজছে 10টা 44।
তো আমি এই আলুটা ভেজে নিয়ে ছেলের জন্য একটা অমলেট বানাবো, আর খিচুড়ি তো সকালে আছেই, তো খিচুড়ি দিয়ে অমলেট দিয়ে আর আলু ভাজা দিয়ে রাত্রে ডিনারটাকে শেষ করে দেবো। কালকে আবার শনিবার, কালকে আমাদের উপোস আছে, তো খাওয়া দাওয়া পর্বটা আমাদের নেই। যে আলুটা ভাজছি, তো আলু ভাজাটা দেখতে পাচ্ছ ভাজছি, কিন্তু আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো, কারণ আমাকে লাইভে বসতে হবে আবার। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রাখো, আর আমার পাশে অবশ্যই থেকো। যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে তো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব তো অবশ্যই করো। আর আজকের মতো শুভরাত্রি, গুড নাইট, সাব্বা খেয়ার, সবাই ভালো থেকো।